দেখেন আজকে কি কি বাজার আনছি। আমস্টারডামে গিয়েছি, আজকে ছুটি পেয়েছি। নর্মালি আমার রবিবারে তো ছুটি, তো সেই হিসাবে আজকে আমস্টারডাম গিয়েছি, গিয়ে অনেক বাজার নিয়ে আসছি। বিশাল বড় বাজারের লিস্ট, অনেক টাকার বাজার নিয়ে আসছি। পরে বলতেছি কত টাকার বাজার নিয়ে আসছি। এটা হচ্ছে হাতের লেখা, যে আমস্টারডাম ওই যে দেশি বাজার, বাংলাদেশের সব জিনিস ওখানেই পাওয়া যায়। কি কি বাজার আনছে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ছোলা বুট আনছি। ছোলা বুট, অনেক ছোলা বুট আনছি। এখানে 1 কেজি, এখানে 1 কেজি, কারণ হচ্ছে সামনে রোজা চলে আসতেছে, এখানে ছোলা বুট নিয়ে আসছি। এটা খেসারির ডাল আনছি পেঁয়াজু খাওয়ার জন্য। এইটা হচ্ছে চিনি গুঁড়া চাল নিয়ে আসছি, চাষি চিনি গুঁড়া চালটা 2 কেজি। এটাও চাষি চিনি গুঁড়া চাল, এখানেও 2 কেজি। টোটাল চাষি চিনি গুঁড়া চাল 4 কেজি আনছে। এটা হচ্ছে বাংলাদেশের বাইম মাছ, যেটা ওনারা ইম্পোর্ট করে। আর এটা হচ্ছে, এটা দেখাচ্ছে, এটা জালি কুমড়া, যেটা আমরা বলি জালি কুমড়া, অনেকে আবার লাউ মনে করতে পারেন। জালি কুমড়া নিয়ে আসছি। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, অনেকে এটাকে গুল্লা মাছ না গুলশা মাছ বলে। আর এটা হচ্ছে কচুরলতি, ফ্রোজেন কচুরলতি। এটা হচ্ছে সিমের বিচি, কচুরলতি সিমের বিচি। আর এটা হচ্ছে চেলা মাছ। চেলা মাছ নিয়ে আসলাম, চেলা মাছ 2 প্যাকেট আনছি। এটা হচ্ছে কাচকি শুটকি। আর এটা হচ্ছে কচুরলতি, ফ্রোজেন কচুরলতি। এটাও শিমের বিচি, বাংলাদেশে যে শিম সেটারই ফ্রোজেন শিমের বিচি। এবার হচ্ছে আসল কাহিনী। এটা হচ্ছে একটা কাতল মাছ কিনেছি। কাতল মাছটা অনেক বড় ছিল, প্রায় 7 কেজির মতো কাতল মাছটা। কাতল মাছের মাথা যদি দেখায় তাহলে বুঝবেন কত বড় কাতল মাছ এটা। এই যে কাতল মাছের মাথা, যদিও আমি মাথাটা ফেলে দেই। তো এই হচ্ছে কাতল মাছের মাথা, বিশাল বড়। আমি জানি না এবার মাথা কি করব, কারণ এত বড় মাথা, এটা ফেলতে কষ্ট লাগতেছিল। এখানে আমি ওনাদেরকে অফার করছি, আপনারা এটা রেখে দেন। পরে মনে ভুলে গেছে, রেখে দিত। এটার ওজন এখানে প্রায় 7 কেজি কাতল মাছটার ওজন ছিল। তো এটা একটা কাতল মাছ। তারপরে নিয়ে আসি 7 কেজি ওজনের কাতল মাছ, 8 ইউরো করে দাম ছিল। 56 টাকা হয়েছে দাম, 56 ইউরো হয়েছে। আর এখানে হচ্ছে আপনাদেরকে দেখাই, আঙ্কেল আমাকে সব কিছু গিফটটা মেরে মেরে দেয়, বলছে যদি পড়ে যায়, যেহেতু আমি একা যাই, একা আসা যাওয়া করি, তো এই কারণে। এটা হচ্ছে বিশাল বড় এক ইলিশ মাছ নিয়ে আসছিলাম। এই যে আঙ্কেল বলছে পিসগুলা গোটা গোটা থাকুক, দেখে সুন্দর লাগবে, বাপজান দেখে খুশি হবে। তো এটা বাংলাদেশের পদ্মার ইলিশ। এই ইলিশ এইখানে একটা ইলিশ, বাংলাদেশের পদ্মার ইলিশ, এখানে একটা ইলিশ। টোটাল 2টা ইলিশ আনছি, 4 কেজি ওজন। 4 কেজি ঠিক না, 3 কেজি 800 বা 850 গ্রাম। এগুলারও কেজি 30 ইউরো করে নিয়েছে। এই যে এখানে ইলিশ মাছ আলাদা আলাদা করে দিতে বলছি, যে আঙ্কেল আলাদা আলাদা করে দেন। এই যে একটা ইলিশ মাছের মাথা, এখানে একটা ইলিশ মাছের মাথা, 2টা ইলিশ মাছের মাথা। অলরেডি গ্রান ছুটছে, ইলিশ মাছের গ্রান ছুটছে না, অলরেডি ইলিশ মাছের গ্রান ছুটে গেছে। তো এটা হচ্ছে 30 টাকা করে কেজি, মানে 30 ইউরো করে কেজি। 4 কেজির কাছাকাছি, 4 কেজি থেকে 150 গ্রাম কম ছিল। আরও আছে, দেখি। দীর্ঘদিন পরে আজকে 2 ধরনের একটা মাছ নিয়ে আসছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মাছটা হচ্ছে কি মাছ, এটা অনেক দিন থেকে ওই যে মানুষের ভিডিও দেখে আমার খেতে খুব মন চাচ্ছিল যে এটা খাবো। তো এই জন্য এবার আমি ফোন করে কনফার্ম হয়ে গেছি যে এই মাছটা আছে কি না। যখন বলছে আছে, আজকে এই জন্য চলে গেছি। মাছটা হচ্ছে বোয়াল মাছ। এই যে এখানে একটা বোয়াল মাছ, এটা বোয়াল মাছের এই যে মাথাটা আপনাদেরকে দেখাই। এই যে বোয়াল মাছের মাথা। এই বোয়াল মাছটা হচ্ছে 3.5 কেজি। এখানে বোয়াল মাছের দাম নিছে 12 ইউরো করে। বোয়াল মাছের দাম নিয়েছে 12 ইউরো। 1 ইউরো সমান 141 থেকে 143 টাকা আমাদের এখানে রেটে। আমরা যখন বাংলাদেশে পাঠাই তাহলে 12 ইউরো, মানে বোয়াল মাছটা হচ্ছে 36 ইউরো, 36 টাকা হয়েছে। তারপরে আরও আছে, এটা হচ্ছে
হাঁস হাঁস মনে হয়, আমি দেখি চেক করে। এটা কি জিনিস চেক করলে বুঝতে পারবো। এটা সম্ভবত আমাদের অনেক ঠান্ডা, এখানে অনেক ঠান্ডা। ও হাঁস না, এটা হচ্ছে ইয়ে মাছ। এটাকে কি বলে? ইয়ে মাছ, ওই যে বললাম না, কোরাল মাছ। এটা হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছ দেখে আঙ্কেল বলছে, আঙ্কেল একটা কোরাল মাছ দিয়ে দেন। আঙ্কেল বলে যে কোরাল মাছটা অনেক মজা। এটা কোরাল মাছ। এই কোরাল মাছটা এখানে 2.5 কেজি আছে কোরাল মাছ। কোরাল মাছটা অনেক দাম নিচ্ছে। কত নিচ্ছে আমি এখানে দেখলে বলতে পারবো। কোরাল মাছটার দাম নিচ্ছে, কোরালের দাম নিচ্ছে 11 ইউরো করে, প্রতি কেজি 11 ইউরো। তারপরে আরও আছে, এইখানে আছে, এখানে কি এইটা হচ্ছে হাঁস। এই জিনিসটা হচ্ছে হাঁস। একটা হাঁস নিয়ে আসছি। হাঁসটা আঙ্কেল কেটে দিয়েছে সুন্দর করে। হাঁসটা একদম পোড়া টোড়া হাঁস। এই যে হাঁস নিয়ে আসছি। হাঁস দেখেই আঙ্কেলকে বলছে, আঙ্কেল একটা হাঁস দিবেন। হাঁসের ওজন কতটুকু ছিল বলি। হাঁসটার ওজন ছিল 1 কেজি 800 গ্রাম। আর হাঁস হচ্ছে 12 ইউরো 50 পয়সা 50 সেন্টস করে। টোটাল 23 ইউরো হয়েছে হাঁসটা। তো এই যে এগুলো গেল, আমাকে একটু সাহায্য করেন, এগুলো একটু সরান, আমি অন্য বাজারগুলো একটু বাইর করি। এটা হচ্ছে আমার, এদিকে রাখেন, আমি এগুলো পরে উঠাচ্ছি সব ফ্রিজে। আমি আমার মতো করে উঠাইতে হবে। এবার আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে কি, এটা মিষ্টি। এটা আমি তো মিষ্টি টিষ্টি খুব একটা খাই না, পছন্দ করি না, ভাল লাগে না। উনি মিষ্টি খায়। মিষ্টি টিষ্টি কথা শুনলে তো ওনার দম বন্ধ হয়ে যায় খাওয়ার জন্য। তা আমি যখন পেয়েছি চিন্তা করলাম ওনার জন্য এক বক্স মিষ্টি নিয়ে আসি। এই যে মিষ্টি, এটা মিষ্টি। এই মিষ্টিটা আনছি 6 ইউরো দিয়া। 6টা মিষ্টি 6 ইউরো। এই যে উনি এখনই খাবে, ওনার দম নিঃশ্বাস আটকে যাচ্ছে, ওই যে খাচ্ছে অলরেডি। মজা। তো এখানে এসে একটু রিভিউ দিবেন না, মিষ্টিটা মজা? হ্যাঁ, মিষ্টিতে ইলিশ মাছের গন্ধটা বেশি মজা। ইলিশ মাছের গ্রান ছুটছে কীভাবে দেখছেন খোলার সাথে সাথে। যাই হোক, এখানে হচ্ছে ইয়ে নিয়ে আসছি, বিরিয়ানি মশলা। কারণ বিরিয়ানি, ওনার জন্য তো বিরিয়ানি রাঁধতে হয়, এই জন্য বিরিয়ানি মশলা নিয়ে আসছি। সামনে রোজা আসছে, আগামী মাসে রোজার ভিতরে যেতে পারবো না, ওই জন্য এই 2টা চাট মশলা নিয়ে আসছি। এই যে রোজার সময় আলু চপ টপ করতে হবে, চাট মশলা লাগবে। এটা হচ্ছে আলু বোকারা আনছি। সবচেয়ে মজার হচ্ছে দেখেন, বনফুলের সেমাই নিয়ে আসছি কতগুলো। যেহেতু আমি রোজার ভিতর যেতে পারবো না, আমার অফিস রোজা সব মিলে আমি স্কেডিউল করতে পারবো না আমস্টারডাম যাওয়ার। কতগুলো সেমাই আনছি, 1টা 2টা 3টা 4টা শুধু লাচ্চার সেমাই। পাশাপাশি এখানে নিয়ে আসছি এই যে 2টা, এই দুটো হচ্ছে রাঁধুনি সেমাই। এই 2টা নিয়ে আসছি, মানে রাঁধুনি কোম্পানির। আর এই 2টা হচ্ছে আঙ্কেল দিছে, আমাদের 2জনের জন্য আঙ্কেল দিছে। বলছে একটা আমার বাপজানের জন্য, একটা তোমার জন্য। মানে যে দোকানের মালিক আর কি, ওনাকে আঙ্কেল বলি। আঙ্কেল আবার খুব মায়া করে, গেলে কিছু না কিছু দিবে। আমার বাচ্চাদেরকে নিয়ে গেল, বাচ্চাদের হাতে এটা সেটা দিয়ে দেয়। তো যাই হোক, অনেক টাকার বাজার করছি। হুলস্থুল অবস্থা দেখেন বাজারের। এখন বলি আপনাদেরকে এই বাজারগুলোর দাম টোটাল কত হয়েছে আমার। এখানে তো ইন্ডিভিজুয়ালি দামগুলো লেখে নাই, শুধু এখানে মাছ গোস্তের হিসাবটা আঙ্কেল কাটবে যেহেতু মেশিন দিয়ে, ওই জন্য এখানে মেপে মেপে হিসাবগুলো লিখে দিয়েছে কোনটা কত। আর এখানে হচ্ছে সর্বসাকুল্যে আমার এই বাজারগুলোর দাম হচ্ছে 330 ইউরো। 330 ইউরো মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট 52 থেকে 55 হাজার টাকা। বাংলাদেশি টাকায় 52 থেকে 55 হাজার টাকা, 330 ইউরো। তো এই হচ্ছে অবস্থা। এই বাজারগুলো করে নিয়ে আসছি আজকে। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এখানে অনেক ঠান্ডা। আমি বাসায় আসছি, এই বাজার টাজার করে বাসায় আসছি, কিন্তু ঠান্ডার জামাটাও খুলি নাই। কেন খুলি নাই চিন্তা করছি, আগে বাজারগুলো আপনাদেরকে দেখাই। এগুলো ফ্রিজ করব, করার পরে তারপরে ঠান্ডার পোশাক চেঞ্জ করবো। এটা চেঞ্জ করলে তার একটা ঠান্ডার পোশাক পরতেই হবে, সেই জন্য পোশাক পরিবর্তন করি নাই। এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আমি মানে পুরাটা এক নজরে একটু দেখাই নেই, ঠিক আছে? এই ভিডিওটা পজ করে একটু পুরাটা দেখাই দেন একটু এক নজর।
দেখছেন এই যে আমার পুরা বাজারের অবস্থা, পুরা বাজারটা আপনাদেরকে দেখাইলাম যে কি পরিমাণ বাজার নিয়ে আসছি। পুরা বাজারটা আপনারা দেখেন। এই বাজারটাই বাংলাদেশি টাকায় অলমোস্ট 52 থেকে 55 হাজার টাকা। ইলিশ মাছটার অনেক ঘ্রাণ ছুটেছে। আজকে ইলিশ মাছ একটু রান্না করতে হবে, এটার ঘ্রাণ আমাদেরকে একদম মানে কি বলবো পাগল করে দিচ্ছে। তো যাই হোক, সবই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই রইল। এটা ওই যে বললাম, ঠিক আছে, এগুলো তো দেখাইছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।